পুনর্মূল্যায়নের ব্যবস্থা করার পরে দেখা গেছে কি 54% পাশ করে গেছে আপা। তাহলে আমি কি খাতাটা দেখলাম? এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 ডিগ্রি প্রথম বর্ষের সমাজকর্ম ডিপার্টমেন্টের একটি পুনর্নিরীক্ষণের ফলাফল। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেটি ধাপে ধাপে বিশ্লেষণ করি। ফলাফল প্রকাশের পর তার প্রাপ্ত গ্রেড ছিল এফ, মানে সে এই বিষয়ে অকৃতকার্য হয়েছে। এতটুকু পর্যন্ত বিষয়টি সম্পূর্ণ স্বাভাবিক, কারণ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এফ মানে ফেল, যা আমরা সবাই জানি। কিন্তু এর পাশাপাশি পুনর্নিরীক্ষণে যে ফলাফলটি দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে তার প্রাপ্ত গ্রেড এখন বি মাইনাস। কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। যে বিষয়ে ফলাফল প্রকাশ করার পর তার ফেল এসেছিল, কিন্তু পুনর্নিরীক্ষণ করার পর সেই গ্রেড কিভাবে এক লাফে বি মাইনাস হয়? আবারও বলছি, এটা পুনর্নিরীক্ষণ, মানে ছাত্রের আবেদনের প্রেক্ষিতে শিক্ষকরা আবার সেই খাতাটিকে মূল্যায়ন করেছেন। আরও সহজ করে আপনাকে বোঝাচ্ছি, এই যে ছবিটা দেখছেন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম। নিচ থেকে শুরু করা যাক। এফ মানে অকৃতকার্য, যা আমরা সবাই জানি। এরপরে আসে ডি মানে তৃতীয় বিভাগ, সি এবং সি প্লাস নিয়ে দ্বিতীয় বিভাগ, ঠিক এর উপরেই আছে বি মাইনাস, সেটাও দ্বিতীয় বিভাগ। শিক্ষক যখন তার খাতাটি কাটলেন সেখানে উক্ত ছাত্রটি ফেল করেছিল, কিন্তু পুনর্নিরীক্ষণের ফলাফলে সে এক লাফে বি মাইনাস, মানে যে বিষয়ে সে 39ও পায়নি সেই বিষয়ে এখন সে 55 পেয়ে গেছে। তাহলে শুরুতে যে শিক্ষক তার খাতাটিকে মূল্যায়ন করলো তিনি কি আদৌ খাতাটি কেটেছিলেন, নাকি নিজের ইচ্ছে মতো ছাত্রটিকে ফেল করিয়ে দিয়েছেন? তবে এই জিনিসের ভেতরও লুকিয়ে আছে আরেকটি বড় সমস্যা। পুনর্মূল্যায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি সাবজেক্টে 1200 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম করার দরকার ছিল যাদের রেজাল্ট চেঞ্জ হবে তাদের টাকা রিফান্ড করা হবে, আর যাদের চেঞ্জ হবে না তাদের টাকা অফেরতযোগ্য। কিন্তু সেটা তারা না করে তারা করেছে উল্টো। যে শিক্ষার্থী শুধুমাত্র টাকার জন্য পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেনি, তবে সে জানতো উক্ত বিষয়ে সে ফেল করবে না বা তার রেজাল্ট এতটা খারাপ হওয়ার কথা না, তাহলে এখানে তার দোষটা কোথায়? সে নিম্নবিত্ত হয়ে জন্মগ্রহণ করাটা তার দোষ, নাকি সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, নাকি এটা নিছকই একটা ব্যবসায়িক পলিসি? এই প্রশ্নের উত্তর কি তা আপনারাই কমেন্টে বলুন। এবার আসা যাক অন্য বিষয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সংশোধিত সিলেবাস প্রকাশ করেছে। নতুন সিলেবাসে প্রতিটি বিভাগেই যুক্ত করা হয়েছে নতুন একটি কোর্স আইসিটি। অর্থাৎ আপনি যদি বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান কিংবা হিসাব বিজ্ঞান যে কোনো বিষয়ে অনার্স করেন না কেন, আপনাকে পড়তে হবে 100 নম্বরের আইসিটি কোর্স, যার মধ্যে আছে 75 নম্বরের থিওরি আর 25 নম্বরের ল্যাব টেস্ট। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, এই যে কোর্সটা চালানোর মতো পরিবেশ, শিক্ষক আর সুবিধা আদৌ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আছে? কঠিন সত্য হলো, দেশের অধিকাংশ সরকারি আর বেসরকারি কলেজে এই কোর্স চালানোর মতো ন্যূনতম সুবিধাটুকুও নেই। না আছে পর্যাপ্ত শিক্ষক, না আছে কম্পিউটার ল্যাব। তাহলে এই যে লাখ লাখ শিক্ষার্থীর উপর হঠাৎ করে একটা কোর্স চাপিয়ে দেওয়া হলো, ন্যূনতম সুবিধা নিশ্চিত না করে তার ফলাফল কি হতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে। কুমিল্লার লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের ইংরেজি প্রভাষকের ভাষ্য মতে, আমি যদি আমার কলেজের কথাই বলি, আমাদের কলেজে গত 1 বছরেরও বেশি সময় ধরে আইসিটির কোনো শিক্ষক নেই। অন্য সাবজেক্টের শিক্ষকদের দিয়ে জোড়াতালে দিয়ে ক্লাস শেষ করা হচ্ছে। এইচএসসি লেভেলের স্টুডেন্টে আছে প্রায় 1800 জন, অথচ তাদের জন্য কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি, বরং 7টা অনার্স বিভাগে আইসিটি কোর্স চাপিয়ে দেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ কলেজেরই একই অবস্থা। সিলেবাস প্রণয়ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় বাহাবা কুড়াচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের সমস্যার সমাধানে তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা নেই। মাঠ পর্যায়ে কি অবস্থা সেটা নিয়ে কোনো গবেষণা কিংবা জরিপও নেই। সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শিক্ষক নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো টাকা খরচ হয় না, তাই এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। শিক্ষকই যদি না থাকে তাহলে স্টুডেন্টদের পড়াবেটাকে? আর এভাবেই চলছে দেশের প্রায় 40 লক্ষের অধিক স্টুডেন্টের উচ্চশিক্ষা। ভাবুন একবার, একজন সরকারি কলেজের শিক্ষকের কাছ থেকে যদি এমন কষ্টকর মন্তব্য শুনতে হয় কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। কারণ শিক্ষকই যদি বলেন আমাদের কলেজে আইসিটি পড়ানোর মতো শিক্ষক নেই, ল্যাব নেই, সবই চলছে জোড়াতালে দিয়ে, তাহলে শিক্ষার্থীরা কতটা অসহায় অবস্থায় পড়েছে সেটাই ভেবে দেখা উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হয়তো সেশন জট, কিন্তু এই সমস্যার কোনো কুল কিনারা নেই। কারো 7 বছরে অনার্স শেষ হচ্ছে, কারো 6 বছরে, কারো বা 8 বছরে। অনার্স বা স্নাতক সম্মান কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক পাশ কোর্সে অধ্যয়ন করছে। আমাদের দেশে এই কোর্সকে সাধারণভাবে ডিগ্রি নামে ডাকা হয়।
সাধারণত যারা অনার্সে ভর্তি হতে পারে না অথবা বিভিন্ন কারণে তুলনামূলক স্বল্প ব্যয়ে স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে যেতে চায়, তারা এই ডিগ্রি কোর্সে ভর্তি হয়। মেয়াদে এটি অনার্সের চেয়ে কিছুটা কম হলেও দেশের অসংখ্য অঞ্চলে অবস্থিত নানান কলেজে এই কোর্স চালু থাকা এর পরিধি এবং বিস্তৃতি অনেক বড়। অন্যদিকে বেশিরভাগ কলেজেরই ডিগ্রি কোর্সের জন্য আলাদা করে নিয়মিত ক্লাস বা পর্যাপ্ত শিক্ষক পাওয়া যায় না। শিক্ষক সংকট, অবহেলা কিংবা শিক্ষার্থীদের প্রতি অনাগ্রহের কারণে ক্লাসরুম কার্যক্রম প্রায়শই ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের মতো করে বই পড়তে বাধ্য হয়ে তারা বাজারের বিভিন্ন সাজেশন বইয়ের উপর নির্ভর হয়ে শুধুমাত্র পরীক্ষার আগের কয়েকদিন পড়াশোনা করে, যা তাদের মেধা এবং বিকাশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় কেরিয়ার গড়ার ক্ষেত্রে। চাকরির বাজারে যখন একজন অনার্স বা সম্মান ডিগ্রিধারীর সঙ্গে একজন ডিগ্রি পাস শিক্ষার্থীর প্রতিযোগিতায় নামে, তখন প্রায় সব ক্ষেত্রে ডিগ্রি শিক্ষার্থীকে দুর্বল মনে করা হয়। সরকারি চাকরি, ব্যাংক, এনজিও বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডিগ্রি শিক্ষার্থীদের অনেক সময় দ্বিতীয় সারিতে ফেলা হয়। এর পাশাপাশি সমাজেও ডিগ্রি কোর্সকে অনেকেই কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। পরিবার, আত্মীয় স্বজন কিংবা আশেপাশের মানুষ প্রায়শই ডিগ্রি পড়ুয়াদের প্রতি সে সম্মান দেখায় না যেটা অনার্স পড়ুয়াদের জন্য থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় হয় মাত্র 1151 টাকা, অথচ একই দেশের ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় দাঁড়ায় বছরে প্রায় 2,12,000 টাকারও বেশি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে অর্থনৈতিক সুবিধা পান তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর চেয়ে 184 গুণ বেশি। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য দেখা যায়। যেমন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি সরকারের বার্ষিক ব্যয় 1,92,000 টাকারও বেশি। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় চুয়েটের শিক্ষার্থী পান প্রায় 166 গুণ বেশি সরকারি সহায়তা। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন দেশের প্রায় অর্ধেকেরও বেশি উচ্চশিক্ষিতরা, সেখানে তাদের প্রতি সরকারি ব্যয় অতি নগণ্য। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা যেখানে 40 থেকে 50 হাজারের মধ্যে, সেখানে প্রতি মাথাপিছু ব্যয় প্রায় কয়েক লাখ টাকা। এ থেকে স্পষ্ট বোঝা যায় উচ্চশিক্ষায় বরাদ্দকৃত অর্থ কেবল কজন অভিজাত শিক্ষার্থী এবং অল্প সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতি সেমিস্টার শেষে অন্তত একটি করে 4 বছরে মোট 8টি ভাইবা দিতে হয়, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভাইবা দিতে হয় মাত্র একটি, সেটিও আবার নামমাত্র অনেকটা নিয়ম রক্ষার্থে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, ফিল্ড ভিজিট, বিজনেস কম্পিটিশন, রিসার্চ ও বিভিন্ন অ্যাসাইনমেন্টের সুযোগ পান, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসব কার্যক্রমের কোনো বাস্তব সুযোগ নেই। আর এ সকল অবহেলা নিয়েই চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল সংখ্যক শিক্ষার্থীর জীবন। আর এভাবেই বাস্তব জীবন থেকে তারা সরে যাচ্ছে যোজন যোজন দূরে।